একটা বালুর কণাকে আপনি যদি 70 ভাগ করেন, সেটাকে আপনি চোখ দিয়ে দেখবেন? অনুবীক্ষণ যন্ত্র লাগবে দেখার জন্য। বিজ্ঞানীরা যে প্রযুক্তি বের করেছে সেরকম যন্ত্র লাগবে দেখার জন্য। আল্লাহ বলেন এরকম যদি ক্ষুদ্র পরিমাণ যদি কারো অন্তরে যদি রিয়া থাকে, লৌকিকতা থাকে, তারা ওই ব্যক্তির কুরবানি আদায় হবে না। আপনি আরেকজন যাকে নিলেন, সে আমার নবীর নূর মুবারক মানে না, আমার নবীকে হাজির নাজিরও মানে না, আমার নবীকে ভাইয়ের মতো মনে করে, তো তার সাথে কুরবানি করলে হবে? শরীয়তের সর্বোত্তম ফয়সালা হলো শরীকে কুরবানি না করে নিজে নিজে কুরবানি করা, একাকী কুরবানি করে, এটা সর্বোত্তম। যারা শরীকে কুরবানি করবেন তারা গোশত বন্টন করার ক্ষেত্রে ওজন দিয়ে বন্টন করতে হবে। একটা গরু নিলেন, ওই গরুর মধ্যে 7 জন যাওয়া যাবে, কিন্তু আপনারা গরুটা নিলেন 6 জনে, তাহলে কুরবানি হবে না। অমুককে খুশি করার জন্য, আমার বিয়াই বাড়ি তাদেরকে খুশি করার জন্য, সমাজকে খুশি করার জন্য, বা সমাজের মানুষ আমাকে বাহবা দেওয়ার জন্য আমি যদি কুরবানি করি, সে কুরবানি আদায় হবে না। শ্রেণীর প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। যারা আমরা নেসাবে মালিক, 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলা রূপা, এর সমপরিমাণ সম্পদের আমরা যারা মালিক, আমাদের প্রত্যেকের উপর কুরবানি ওয়াজিব। প্রত্যেকের উপর কুরবানি কি ওয়াজিব? প্রথম নম্বর হচ্ছে 7.5 ভরি স্বর্ণ বা 7.5 ভরি স্বর্ণ সমপরিমাণ অর্থ, টাকা পয়সা। মনে করেন আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, অন্তত পক্ষে 52 তোলা রূপা আছে। এখন রূপাও নাই, কিন্তু 52 তোলা রূপার সমপরিমাণ সম্পদ আছে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। বুঝছেন কিনা? আগে একটু মাসালাটা ক্লিয়ার করে নিই। 7.5 ভরি স্বর্ণ নয়তোবা 52 তোলা রূপা, এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে মজুদ থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। যাকাত দেওয়ার জন্য এই নেশাব পরিমাণ সম্পদ এটা 1 বছর অতিবাহিত হতে হয়। কুরবানির ক্ষেত্রে 1 বছর না, বরং 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, কয়দিন? 3 দিন। এই 3 দিনের ভিতরে যদি আপনি নেশাবে মালিক হয়ে যান, 7.5 ভরি স্বর্ণ বা 52 তোলা রূপা, এর সমপরিমাণ সম্পদে যদি আপনি মালিক হয়ে যান, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। বুঝছেন কিনা? 1 বছর অতিবাহিত হতে হবে না। 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ, এই 3 দিনের ভিতরে যদি আপনি সম্পদের মালিক হন, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। আপনাকে অবশ্যই কুরবানি আদায় করতে হবে। এক্ষেত্রে আরো অনেকগুলো মাসালা আছে, যাকে আমরা সেগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে কুরবানি সম্বন্ধে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলল, হাবিব আপনি এভাবে করে ঘোষণা দেন যে আপনি নবীর নামাজ আমি আল্লাহর জন্য এবং আপনি নবীর কুরবানিও আমি আল্লাহর জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে অমুককে খুশি করার জন্য, আমার বিয়াই বাড়ি তাদেরকে খুশি করার জন্য, সমাজকে খুশি করার জন্য, বা সমাজের মানুষ আমাকে বাহবা দেওয়ার জন্য আমি যদি কুরবানি করি, সে কুরবানি আদায় হবে না। কোরআনে পাকের অসংখ্য জায়গার মধ্যে আরো এভাবে করে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, এ বান্দা, তোমরা যে কুরবানি আদায় করো, এই কুরবানির রক্ত, এই কুরবানির মাংস, গোশত, হাড্ডি কোনো কিছু তো আমি আল্লাহর দরবারে পৌঁছাই না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি আল্লাহর দরবারে একমাত্র পৌঁছাই তোমাদের তাকওয়া, তোমাদের ঈমান, তোমাদের পরহেজগারিতা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কুরবানির ক্ষেত্রে সর্বপ্রথম যে শর্ত, মনে করেন আপনি নেশাবে মালিক হয়ে গেলেন, আপনি 7.5 ভরি স্বর্ণ বা 52 তোলা রূপার মালিক, এবং একদিকে আপনি মুসলমান, অন্যদিকে আপনি বালেগ, প্রাপ্তবয়স্ক এবং স্বাধীন এবং সম্পদশালী। কয়টা কাজ বললাম? প্রথম হচ্ছে মুসলিম হওয়া, কি হওয়া? মুসলিম। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে প্রাপ্তবয়স্ক হওয়া, বালেগ হওয়া। 3 নাম্বার হচ্ছে স্বাধীন হওয়া, মুকিম, কারো পরাধীন না থাকা। আগে যে গোলাম থাকতো বা মানুষ দাসী ক্রয় করতো, সেরকম কারো নিকট কিনা থাকা, মানে সারা বছরের জন্য আমি মুখের কাছে বিক্রি হয়ে গেলাম, এরকম আবদ্ধ না থেকে বরং স্বাধীনভাবে জীবন যাপন করা। এরপর হচ্ছে যে সম্পদশালী হওয়া বা নেশাবের মালিক হওয়া।
আপনি যখন নেশাবের মালিক হয়ে গেলেন, আপনার উপর এখন কুরবানি ওয়াজিব, আপনার উপর এখন কুরবানি ওয়াজিব। তো কুরবানি ওয়াজিব হওয়ার পরে সর্বপ্রথম কাজ হলো আপনার নিয়তকে শুদ্ধ করা। কি করা? নিয়তকে শুদ্ধ করা। এবং করতে হবে যে আমি এই বছর একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি আদায় করব। এই নিয়তের ক্ষেত্রে একচুল পরিমাণ, যেমন হাদিসে পাকের মধ্যে লা ইয়াকবালুল্লাহু আযজা ওয়া জাল্লা আমালান ফীহি মিসকালু যাররাতিন মিন রিয়া, এক যাররা পরিমাণ যদি আপনার অন্তরের মধ্যে রিয়া থাকে, লৌকিকতা থাকে, তাহলে আপনার ওই কুরবানি কবুল হবে না। যাররা কাকে বলা হয়? অনেকবার বলেছি আমি, একটা ক্ষুদ্র বালুর কণাকে 70 টুকরা করার পরে যে একটা অংশ বের হয় সেটাকে বলা হয় যাররা। একটা বালুর কণাকে আপনি যদি 70 ভাগ করেন, সেটাকে আপনি চোখ দিয়ে দেখবেন? অনুবীক্ষণ যন্ত্র লাগবে দেখার জন্য। বিজ্ঞানীরা যে প্রযুক্তি বের করেছে সেরকম যন্ত্র লাগবে দেখার জন্য। আল্লাহ বলেন এরকম যদি ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ যদি কারো অন্তরে যদি রিয়া থাকে, লৌকিকতা থাকে, তার ওই ব্যক্তির কুরবানি আদায় হবে না। দেখেন, আমরা যারা শরীকে কুরবানি করি, কি করি? যেগুলো এগুলো এখন থেকে আলোচনা করা প্রয়োজন। এখন থেকে তো শরীকদার কি হয়ে যায়। এখন আপনারা এই সপ্তাহ থেকে আপনারা পশু ক্রয় করে ফেলবেন, শরীক নির্ধারণ করে ফেলবেন, সেটা এগুলো আগে বলে দিচ্ছি, পরে বললে এগুলো আপনাদের জন্য এত ফায়দা হবে না। এক নম্বর হচ্ছে যারা শরীকে কুরবানি করবেন, শরীকে কুরবানি করার ক্ষেত্রে যে 7 জনকে আপনি নেবেন, যে 7 জনকে আপনি নির্ধারণ করে নেবেন, ওই 7 জনের ঈমান এবং আকীদা এবং নিয়ত, এই তিনটা শুদ্ধ থাকতে হবে। কয়টা? কি কি? ঈমান, আকীদা, নিয়ত। মনে করেন আপনারা 7 জন, এই 7 জনের মধ্যে একজনের কাছে কিনে ঈমান, নাস্তিক বলি আমরা, যে পরকাল বিশ্বাস করেন, এরকম নাস্তিক আছে কিনা? এরকম নাস্তিককে সাথে নিয়ে কুরবানি করলে হবে? দ্বিতীয় নাম্বার, আকীদা ঠিক নাই। আকীদা কি নাই? আপনি যেটা মানেন, আপনি আমার নবীকে হাজির নাজির মানেন, আপনি আমার নবীকে নূরের তৈরি মানেন, আপনি আমার নবীর শান আজমত গুলোকে বিশ্বাস করেন, আমার নবীর নূর মুবারক মানেন। এখন আপনি আরেকজন যাকে নিলেন, সে আমার নবীর নূর মুবারক মানে না, আমার নবীকে হাজির নাজিরও মানে না, আমার নবীকে ভাইয়ের মতো মনে করে, তো তার সাথে কুরবানি করলে হবে? তাহলে ঈমানও ঠিক থাকতে হবে, আকীদাও ঠিক থাকতে হবে। তৃতীয় নম্বর, আপনার নিয়ত ঠিক থাকতে হবে। মানে এই 7 জনের মধ্যে যদি কারো নিয়ত কি থাকে, গন্ডগোল থাকে, নিয়ত যদি অন্যদিকে থাকে, আল্লাহ ছাড়া যদি কাউকে খুশি করার জন্য নিয়ত থাকে, তাহলে এক্ষেত্রে শরীয়তের ডাইরেক্ট মাসালা হলো 7 জনের কুরবানি হবে না। আরেকটা মাসালা হলো 7 জনের কুরবানি হলো যাদের নিয়ত ঠিক আছে তাদের কুরবানি হবে, যে ব্যক্তির নিয়ত ঠিক নেই তার কুরবানি হবে না। সেজন্য শরীয়তের আবার কঠোর হুঁশিয়ারি হলো, এই 7 জনের ক্ষেত্রে যদি একজনের নিয়ত কি থাকে, গন্ডগোল থাকে, তাহলে 7 জনের কুরবানি যথাযথভাবে কি হবে না, আদায় হবে না। সেজন্য 7 জনে বসে আগে নিয়ত ঠিক করতে হবে যে ঠিক আছে আমরা এই 7 জনের কুরবানি করতেছি, তবে আমরা প্রত্যেকে বসে আগে একটা সমাধানের মধ্যে যাব, সেটা হলো আমরা প্রত্যেকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ শরীয়তের মাসালা হলো আমরা 7 জনের মধ্যে যদি কারো নিয়ত কি থাকে, অন্যদিকে থাকে, তাহলে কুরবানি যথাযথভাবে আদায় হবে না। সেজন্য 7 জনে বসে আগে নিয়ত ঠিক করে ফেলবেন। দ্বিতীয় নাম্বার হলো 7 জনে কুরবানি করার ক্ষেত্রে যে পশু ক্রয় করবেন, সে পশু ক্রয় করার ক্ষেত্রে 7 জনের সম্মতি থাকতে হবে। মনে করেন 2 জনে গিয়ে পশু ক্রয় করে নিয়ে এসেছেন, নিয়ে আসার পর বলতেছে এই পশুর মধ্যে তো আমরা 2 জন, সেখানে তো আমরা চাইলে 5 জনকে নিতে পারবো। এখন পরবর্তী গিয়ে আপনি আরো 5 জনকে নিচ্ছেন, শরীয়ত বলতেছে এটা হবে না, এটা হবে না। শরীয়তের মাসালা হলো যে 7 জন আগে কুরবানি করবেন, সে 7 জন এক মতের মধ্যে আসতে হবে। এক মতের মধ্যে এসে সেই 7 জনের পছন্দ মতো একটা পশু ক্রয় করতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বুঝছেন কিনা? 7 জনের শরীক বা 3 জনের শরীক যাই হোক না কেন, তাদের পছন্দ মতো কি হতে হবে, পশু হতে হবে। এবং যখন আপনি ক্রয় করতে যাবেন, তখন আপনি এই 7 জনকে সাথে নিয়ে যাবেন। যা 7 জনের মধ্যে যদি কেউ যেতে না পারে, তাহলে সে সম্মতি দিতে হবে যে আপনারা যান, ঠিক আছে, আপনারা যেটা ক্রয় করেন সেটা আমার পছন্দ। বা আপনি যেতে পারতেছেন না, ঠিক আছে, আপনি আপনার সন্তানকে পাঠাতে পারেন, একজন প্রতিনিধি পাঠাতে পারেন। এভাবে করে কি করতে হবে, শরীকে কুরবানিটা আদায় করতে হবে। এরপরে শরীকে কুরবানির ক্ষেত্রে গোশত বন্টনের মধ্যে আবার অনেকগুলো মাসালা আছে, একসাথে বলে দিই যেহেতু চলে এসেছে।
যারা শরীকে কুরবানি করবেন তারা গোশত বন্টন করার ক্ষেত্রে ওজন দিয়ে বন্টন করতে হবে। কি দিয়ে? মেশিনের মধ্যে ওজন দিয়ে আইডিয়া করে গোশত বন্টন করলে কুরবানি হবে না, কারণ একজনের ভাগে কম যাবে, একজনের ভাগে বেশি যাবে। আইডিয়ার মধ্যে ভুল হতেই পারে, স্বাভাবিক। আইডিয়ার মধ্যে ভুল হতে পারে না, স্বাভাবিক হতে পারে। সেজন্য যারা শরীকে কুরবানি তারা কি করতে হবে? মেশিন দিয়ে বা ফল্লা দিয়ে, আগে যে ফল্লা এটাই কিন্তু উত্তম, ফল্লা দিয়ে কি করবেন? ওজন দিবেন। এখন ফল্লা দিয়ে তো গোশতগুলো না ওজন দেওয়া যাবে, নলাগুলো কি করবেন? হাড্ডিগুলো, সেগুলো আপনারা একটা আইডিয়ার মাধ্যমে, যেহেতু নলা এক্ষেত্রে তো এদিক সেদিক হতেই পারে, সেজন্য আপনারা প্রত্যেকের সম্মতিতে কি দে, মানে এক বৈঠকে প্রত্যেকের সম্মতিতে যেভাবে আইডিয়া করে দেওয়া যায় সেভাবে দিয়ে ফেলবেন। এক জায়গার মধ্যে বসে আপনি গোশত বন্টন করবেন, সেখানে 7 জন থাকতে হবে শরীকে। 7 জন থেকে গোশত ওজনে দিয়ে ফেলবেন, হাড্ডিগুলো আইডিয়া করে দিবেন, এবং আইডিয়া করে দেওয়ার ক্ষেত্রে 7 জনের সম্মতি থাকতে হবে। বুঝছেন কিনা? সেখানে 6 জন আছে, একজন নাই, সে এসে বলবে আমার ভাগে তো কম দিয়েছে, নলা এটা না বেশি বড়, এটা তো ছোট, কুরবানি বরবাদ। বুঝছেন কিনা? তাহলে শরীকের ক্ষেত্রে কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। তবে ইসলামের শরীয়তের সর্বোত্তম ফয়সালা হলো শরীকে কুরবানি না করে নিজে নিজে কুরবানি করা, একাকী কুরবানি করে, এটা সর্বোত্তম। এখন মনে করেন বিভিন্ন ক্রাইসিসের কারণে আপনি একাকী পারতেছেন না, সম্ভব হচ্ছে না, তখন আপনি শরীকে যাবেন। বুঝছেন কিনা? যদি সম্ভব হয় শরীকে না গিয়ে একাকী কুরবানি আদায় করবেন। আমরা বিগত কয়েক বছর ধরে দেখতেছি, যেহেতু আমাদের দেশে একটা করোনার প্রাদুর্ভাব গিয়েছে, এখন আবার বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন যুদ্ধের কারণে আমাদের প্রবাসী ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে একাকী কুরবানি করানোর অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না, শরীকে কুরবানি করতে হচ্ছে। তো শরীকে কুরবানি করতে গেলে আপনি এই মাসালাগুলো অনুসরণ করবেন এবং এই পদ্ধতিতে আপনি শরীকে কুরবানিটা আদায় করবেন। এর পরবর্তীতে আমি যে আলোচনাগুলো করেছি, যে গরুর মধ্যে যে অংশের কথা বলা হয়েছে, গরুর মধ্যে হচ্ছে 7 অংশ। কয় অংশ? 7 অংশ। এখানের মধ্যে কিন্তু আবার ভিন্ন মাসালা আছে। ভিন্ন মাসালা হলো আল বাকারাতু আন সাবআতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গরুর মধ্যে 7 অংশ দেওয়া যাবে। তবে এখানে শর্ত হলো, একটা গরু নিলেন, ওই গরুর মধ্যে 7 জন দেওয়া যাবে, কিন্তু আপনারা গরুটা নিলেন 6 জনে, তাহলে কুরবানি হবে না। কয় জনে? 6 জনে 6 অংশ, আর এক অংশ বাদ আছে না? এরকম এক অংশ যদি বাদ রেখে যদি কুরবানি করেন হবে না। 6 জনে কুরবানি, 6 জন একটা পশু ক্রয় করলেন, ঠিক আছে, সেখানের মধ্যে একজন বলে উঠলো যে আমার কাছে 2 অংশ লাগবে। কয় অংশ? তাহলে 7 অংশ বরাবর হচ্ছে, ঠিক কিনা? 3 জন একটা গরু নিলেন, সেখানে একজনে বলতেছে আমার কাছে 2 অংশ লাগবে, আরেকজনে বললো আমার কাছে কয় অংশ লাগবে? 4 অংশ লাগবে। তাহলে কয় অংশ? 6 অংশ গেল। আরেকজনে বলতেছে আমার কাছে 1 অংশ, তাহলে 7 অংশ পূরণ হচ্ছে, ঠিক কিনা? এরকম শরীকে কুরবানির ক্ষেত্রে 7 অংশ পরিপূর্ণ হতে হবে। যদি সেখানে 1 অংশ গেট থেকে যায়, কুরবানি হবে না। আবার যদি 1 অংশ মাত্রিও চলে যায়, কুরবানি হবে না। বুঝছেন কি না? মাসালা না বুঝলে প্রশ্ন করবেন, হুজুর আমার এই জায়গার মধ্যে সমস্যা আছে। আর যাক, এর পরবর্তীতে আপনারা যখন ছাগল বা গরু এগুলো ক্রয় করবেন, এগুলো ক্রয় করার ক্ষেত্রে আপনারা দেখবেন যে ছাগল বা গরু, বেড়া, ডুব্বা, উট যেগুলো আমরা ক্রয় করি, এগুলোর একটা বয়স সীমা আছে। কি আছে? বয়স সীমা আছে। ছাগল, ডুম্বা বা ভেড়া, কি বললাম? ছাগল, ডুম্বা, বেড়া, এগুলোর ক্ষেত্রে 1 বছর লাগবে। কয় বছর? 1 বছর। যদি 1 বছরের কম হয় কি হবে না? কুরবানি হবে না। যেমন ইন্নাল জাযা ইউআফি মিম্মা ইউআফি মিনহু সানিয়া। তবে এখানের মধ্যে একটা মাসালা হলো, আপনার ঘরের মধ্যে একটা ছাগল আছে, এই ছাগলের 1 বছর হয় নাই, হয়েছে মনে করেন 6 মাস, 7 মাস বা 8 মাস। এরকম যদি 6 মাস বা 7 মাস, 8 মাস, 9 মাস, 11 মাস এরকম ছাগল, ডুব্বা, বেড়াকে যদি 1 বছরের মতো দেখা যায়, তাহলে এই ছাগল বা ডুব্বা, বেড়া দিয়ে কুরবানি করা জায়েজ। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিস। ইন্নাল জাযা ইউআফি মিম্মা ইউআফি মিনহু সানিয়্যু। 6 মাসের ছাগলকে যদি 1 বছরের মতো দেখা যায়, তাহলে এটা দিয়ে কি করা যাবে? কুরবানি করা যাবে। সম্মানিত হাজিরিন, পাশাপাশি এই যে আমি গরুর কথা বলেছি, গরুর ক্ষেত্রে আপনি যে পশু দিয়ে কুরবানি করবেন,
যে গরু দিয়ে কুরবানি করবেন, এই গরুর 2 বছর অতিবাহিত হতে হবে। কয় বছর? গরু মহিষ এই দুটার কয় বছর? 2 বছর। 2 বছরে কম হলে কি হবে না? কুরবানি হবে না। এখন আপনাকে যার থেকে আপনি কুরবানি নিচ্ছেন বিহারি, সে আপনাকে কি করে দিল? মশলা খাওয়াই দিল, যে বলছে না এই গরু 2 বছর হচ্ছে, তখন আপনার কুরবানি হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফাল আইনা ওয়াল উযুনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কুরবানি পশু ক্রয় করার ক্ষেত্রে দেখে শুনে ক্রয় করো। এই পশুর বয়স হয়েছে কিনা, এই পশুর কান ঠিক আছে কিনা, চোখ ঠিক আছে কিনা, এই পশু কোন জায়গায় ক্ষত কিনা, সেটা কি করো? দেখে শুনে ক্রয় করো। এখন আপনি আলোচনায় পাল্লাই পরে আপনি পশু ক্রয় করে ফেললেন, যে পশুর, যে গরুর বা মহিষের 2 বছর হয় নাই, হয়েছে 1.5 বছর, ওই গরু দিয়ে কুরবানি হবে না। বুঝছেন কিনা? কারণ শরীয়তের মাসলা হলো আল্লাহ আপনাকে 2টা চোখ দিয়েছে। কি দিয়েছে? চোখ দিয়েছে। এই চোখ দিয়ে দেখবেন। আমরা যারা এখানে, আপনারা যারা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবারা আছেন, আপনারা গরু দেখা মাত্র বুঝতে পারবেন যে গরু 2 বছর হয়েছে কিনা, ঠিক কিনা? যারা গরু সম্বন্ধে আইডিয়া আছে তারা দেখা মাত্র বুঝতে পারে এই গরু কয় বছর হয়েছে। সেটা দেশি গরু হোক বা এটা হাইব্রিড যেটা বলে আর কি, সেরকম হোক, যাই হোক না কেন, যারা অভিজ্ঞ তারা দেখা মাত্র বুঝতে পারে যে গরু 2 বছর হয়েছে। বা বিভিন্ন সিনড্রোম আছে, যে দাঁতটা এরকম আছে কিনা, আছে। এগুলো আপনারা পরীক্ষা নিরীক্ষা করে এরপরে কি করবেন? কুরবানিকৃত পশু ক্রয় করবেন। এরপর হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আফযালুদ দুহায়া আগলাহা ওয়া আসমানুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মোটা তাজা পশু দিয়ে কুরবানি করবে। কি তাজা? মোটা তাজা স্বাস্থ্য পশু দিয়ে। মানে যে পশু একদম দুর্বল, শরীরের মধ্যে কি নাই, গোশত নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পশু দিয়ে কুরবানি হবে, ঠিক আছে, তবে এটা উত্তম না। উত্তম হলো মোটা তাজা দেখে, স্বাস্থ্য দেখে কি করা? কুরবানি আদায় করা। আপনি যদি একটা মোটা তাজা গরু নিয়ে যদি কুরবানি করেন, আপনি নিজেও খেতে পারবেন, পাড়া প্রতিবেশীদেরকেও দিতে পারবেন, আত্মীয় স্বজনকেও দিতে পারবেন, ঠিক কিনা? মনে করেন আপনার কাছে সামর্থ্য আছে, সামর্থ্য যখন আছে আপনি 1টা 2টা 3টা 4টা যতটুকু তৌফিক আছে আপনি তৌফিক অনুসারে কুরবানি দিবেন। আপনার কাছে 2টা দিয়ে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, তো আপনি একটা কেন দিবেন? বুঝছেন কিনা? আপনার ঘরের মধ্যে মনে করেন 4 জনের উপর কুরবানি ওয়াজিব। এখন 4 জনের কাছে আলাদা আলাদা ভাবে মানে গাই গরু দিয়ে নেয়, মানে একাকি একটা গরু নিয়ে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে। তো আপনার ঘরে যদি এরকম 5 জনের কাছে মানে একাকি নিয়ে কুরবানি দেওয়া যদি সামর্থ্য থাকে, তাহলে আপনার ঘরে আপনি 5টা নিতে পারেন 5 জনের জন্য। 5টা নিলে আপনি নিজেও খেতে পারবেন, আত্মীয় স্বজনকে দিতে পারবেন, যারা কুরবানি করে না তাদেরকে দিতে পারবেন, এরপরে পাড়া প্রতিবেশী যারা তাদেরকে দিতে পারবেন, গরিব মিসকিন যারা তাদেরকে দিতে পারবেন। মানুষের জন্য একটা হেসান হবে, ঠিক কিনা? মনে করেন আপনিও 20 লাখ টাকার মালিক, আপনার ছেলেও 20 লাখ টাকার মালিক। এখন সেখান থেকে যদি আপনি 1 লাখ টাকা দিয়ে একটা নিলেন, আপনার ছেলে 1 লাখ টাকা দিয়ে একটা নিল, তো দুইটাই আপনি ঘরের মধ্যে কিছুটা রেখে আগুলো মানুষকে বন্টন করে দিতে পারবেন। মানুষের কি হবে? উপকার হবে। যারা কুরবানি করতে পারবে না তারাও আপনার কাছ থেকে একটু গোশত পেয়ে ভালো মন্দ খেতে পারবে এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারবে, ঠিক কিনা? সেজন্য যাদের কাছে বেশি দেওয়ার সামর্থ্য আছে আপনারা কি করবেন? বেশি কুরবানি দিবেন এবং মোটা তাজা গরু নেবেন, রুকনা শুকনা এই গরু দিয়ে কুরবানি করবেন না। যেমন হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আরবাউন লা ইয়াজুজনাল আওরা, 4 শ্রেণীর প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। কয় শ্রেণীর প্রাণী? 4 শ্রেণীর প্রাণী। 1 নম্বর হচ্ছে আল বাইয়িনু আওরুহা, অন্ধ পশু বা অন্ধ জন্তু। আপনি একটা গরু নিলেন, ওই গরুর চোখ নাই বা চোখ থাকলে সেগুলো কি খানা, আর বিভিন্ন মারামারি করতে গিয়ে চোখ উঠে যায় না, চোখ নাই, চোখ ফেলে দেওয়া হয়েছে, বা চোখ আছে সেটা সামনে পর্দাটা এসে কি করে দিয়েছে? বরাট করে দিয়েছে, চোখে দেখে না, অন্ধ। আবার অনেকগুলো গরুর চোখ থেকে আছে কিন্তু তারপর চোখে দেখে না। এরকম পশু দিয়ে কুরবানি করলে হবে না। বুঝছেন কিনা? পশু দিয়ে কুরবানি করলে হবে না। আচ্ছা, এখন পশুর চোখ ঠিক আছে কিনা সেটা আপনি পরীক্ষা কিভাবে করবেন? পরীক্ষার জন্য একটা ইসলামের মধ্যে একটা সমাধান আছে।
আপনি একটা অন্ধ গরুর সামনে কিছু ঘাস নিবেন, খের যেটা বলি আমরা, খের কোটা, কিছু খের কোটা নিয়ে একটু দূর থেকে তাকে কি করবেন, পরীক্ষা করবেন। সে যদি আপনার খের কোটা দেখে যদি কি দেয়, দূর মারে, মনে করবেন যে এই গরুর চোখ ঠিক আছে, বুঝছেন তো। সে যদি কি না দেয়, দূর না দেয়, তাহলে মনে করবেন এই গরুর চোখ কি অন্ধ। এরকম পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। 2 নম্বর, ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা, অসুস্থ প্রাণী, রোগাক্রান্ত প্রাণী, যেই প্রাণীর রোগটা প্রকাশ্য দেখা যাচ্ছে, এমন প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যাবে না। পশুর মধ্যে অনেক গা ফেসরা হয় কিনা, বিভিন্ন গা হয় কিনা, এখন এই ঘাটা, বড় ঘাটা অনেক দূর থেকে দেখা যাচ্ছে, একদম প্রকাশ্য, এরকম পশু দিয়ে কুরবানি করা যাবে না। এরপর হচ্ছে বল আর জাউল বাইয়িনু যুরউহা, খুরা, যে প্রাণী ল্যাংড়া, চলাফেরা করতে পারে না, এমন প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। এক্ষেত্রে একটা মাসালা হলো, এই যে লেজ কাটা যেটা বলি আমরা, অন্য হাদিসে বাগের মধ্যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন ইউদাহা বিআদাবিল করনি ওয়াল উযুনি, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পশুর কান কাটা এবং লেজ কাটা, এই সমস্ত পশু দিয়ে কুরবানি হবে না। এই সমস্ত পশু দিয়ে কি হবে না, কুরবানি হবে না। তবে এক্ষেত্রে একটা মাসালা হলো, এই যে লেজ কাটা প্রাণী, এই লেজ কাটা প্রাণী দিয়ে না দেওয়া তো একটু উত্তম। এখন আপনি এই লেজ কাটা, এটা ছাড়া আরেকটা নেওয়া মতো সেরকম সামর্থ্য নাই, তখন আপনি কাটা লেজের অংশটাকে পরীক্ষা করবেন, সেটাকে 3 ভাগ করবেন। কয় ভাগ? 3 ভাগ। এই লেজ কাটা অংশ যদি 2 ভাগ ভালো থাকে তাহলে কুরবানি হবে, এবং আপনি 3 ভাগ করলেন, 3 ভাগ থেকে দেখতেছেন 2 ভাগ কাটা, শুধু 1 ভাগ ভালো আছে, তাহলে সেটা দিয়ে কুরবানি হবে না। যদি অধিকাংশ ভালো থাকে তাহলে কি হবে, কুরবানি হবে। 3 ভাগের 2 ভাগ ভালো আছে আর 1 ভাগ কাটা, এটা দিয়ে কুরবানি হবে। তবে উত্তম হলো স্বয়ংসম্পূর্ণ লেজওয়ালা একটা প্রাণী নিয়ে কি করা, কুরবানি করা। এরপর হচ্ছে যে খুরা, ল্যাংড়া, দেখেন এমন ল্যাংড়া যে পশু নিজে চলাফেরা করতে পারে না, এরকম হলে ওই পশু দিয়ে কুরবানি করা যাবে না। তবে ল্যাংড়া ঠিক আছে, চলাফেরা করতে পারে, মাঝে মধ্যে একটু সমস্যা হয়, মাঝে মধ্যে চলতে গিয়ে একটু কি হয়, একটু সেটা ধরা যায়, মানে কাছে গেলে ধরা যায়, এমন প্রাণী দিয়ে হবে, বুঝছেন কি না। যদি এমন ল্যাংড়া দিচ্ছে চলতেও পারে না, মানে অনেক দূর থেকে তার ল্যাংড়াটা দেখা যাচ্ছে, তাহলে এমন প্রাণী দিয়ে কুরবানি হবে না। এমন কতগুলো পশু আছে চলতে পারে ঠিক আছে, কিন্তু কাছে গিয়ে একটু ভালো করে তাকালে একটু ল্যাংড়া, সেটা কি করা যায়, দেখা যায়, অনুভব হয়, তখন এরকম পশু দিয়ে কুরবানি করতে পারবেন। যদি অধিকাংশ ল্যাংড়া হয় তাহলে কি করা যাবে না, কুরবানি করা যাবে না। কান কাটার ক্ষেত্রে এই কানকেও আপনি 3 ভাগ করবেন, 3 ভাগ থেকে যদি 2 ভাগ ভালো থাকে তাহলে ওই পশু দিয়ে কুরবানি করা যাবে, আর যদি 2 ভাগ কাটা থাকে তাহলে কি করা যাবে না, কুরবানি করা যাবে না। অর্থাৎ যে কোনো ক্ষুদ্র অংশের 2 ভাগ ভালো থাকতে হবে। কয় ভাগ? 2 ভাগ, অধিকাংশ কি থাকতে হবে, ভালো থাকতে হবে, তাহলে কুরবানি করা যাবে। এরপর হচ্ছে বল কাসীরাতুল লাতী লা তুনকিয়া, শেষ নাম্বার হলো যে আপনি এমন পশু দিয়ে কুরবানি করতে পারবেন না যে পশু জবাইকৃত স্থানে নিজে হেঁটে যেতে পারে না, বুঝছেন কিনা। মানে এমন দুর্বল যে তার ভিতরের হাতটা সামনের উপর দেখা যাচ্ছে, একদম কি শুকনা, হ্যাংলা, চলতে কি হয়ে যাচ্ছে, ডলে পড়ে যাচ্ছে, রোগাক্রান্ত, একদম শুকনা, চলতে গিয়ে পড়ে যাচ্ছে, তাহলে এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না। সেজন্য আমি আগেও বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মোটা তাজা দিয়ে কি করো, কুরবানি আদায় করো। পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কুরবানি করতেন তখন নিজের পক্ষ থেকে এবং উম্মতের পক্ষ থেকে কুরবানি করতেন। কার পক্ষ থেকে? নিজের পক্ষ থেকে, এবং বলেন না, নিজের পক্ষ থেকে এবং এই পরিবারের পক্ষ থেকে এবং উম্মতের পক্ষ থেকে। হাদিসে পাকের মধ্যে আছেন বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার ক্ষেত্রে দোয়া এভাবে করে পাঠ করতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন, আল্লাহ এই কুরবানি আমার পক্ষ থেকে, ওয়া আলি মুহাম্মাদিন আমার পরিবারের পক্ষ থেকে, ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন আমি নবীর উম্মতের পক্ষ থেকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে পাকের মধ্যে আছেন হাযা আন্নি
ওয়ামান লাম ইউদাহি মিন উম্মতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর উম্মতের পক্ষ থেকে কুরবানি আদায় করতেন। কি করতেন? আমাদের পক্ষ থেকে। আমরা তো কুরবানি করতেছি ইসলাম যুগ শুরু হওয়ার ১৫০০ বছর পরে, ঠিক কি না? কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের নবী আমাদের পক্ষ থেকে কি করেছেন? কুরবানি আদায় করেছেন। সেজন্য আমাদের মধ্যে যাদের সম্ভব হবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও কি করব? কুরবানি আদায় করব। পাশাপাশি আপনাদের মৃত মা বাবা, মৃত ভাই বোন, দাদা দাদি, আত্মীয়স্বজন যারা আছে তাদের পক্ষ থেকে কি কুরবানি করতে পারবেন। এবং আরেকটা মাসালা বলে দিই, সেটা আগামী জুমা আরো ক্লিয়ার করব, যে কুরবানির পাশাপাশি আকিকাও করতে পারবেন। কি করতে পারবেন? ছেলে হলে 2 অংশ নির্ধারণ করবেন, মেয়ে হলে 1 অংশ নির্ধারণ করে কুরবানির সাথে আকিকাও করতে পারবেন।